কেমন করে এই টাকা না দিয়ে আপনি
গুনাহ ব্যতীত আল্লাহ পাক যাবতীয় সমস্ত পাপ অন্যায় পাপাচার গ্রহণ করতে পারেন, কিন্তু বান্দার হক যার থেকে একটা টাকা পেয়েছেন তার থেকে কখনো আচরণ পর্যন্ত সেই কখনো আচরণ পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করবে। এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে অন্যের হক থেকে বাঁচার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওই বনি ইসরাঈলের লোক মানুষদেরকে টাকা দিত ঘুষের বিনিময়ে। ওই মুসলমান কতটা ভালো করে বোঝেন, এলাকার অসহায় মহিলাদেরকে টাকা দিত, সেই গত এক মাস পরে আমার টাকা আমাকে ফেরত দিলা, আর যদি ফেরত দিতে না পারো আমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে হবে। নাউজুবিল্লাহ। একজন অসহায় মহিলা তার কাছে আসলো, আসার পরে বলতেছে কিফিল আমার কাছে কিছু টাকা দাও, 2 মাস পরে তোমাকে ফেরত দিব। কিফিল বলতেছে আমার কাছ থেকে টাকা নিবা, কিন্তু আমার শর্তের কথা কি মনে আছে? মহিলা বলতেছে মনে আছে। টাকা নেওয়ার পরে যখন 2 মাস সময় চলে গেল, কিফিল ডাকতে হবে, মহিলা আজকে তো আমার টাকা ফেরত দেওয়ার সময়। মহিলা বলতেছে কিফিল আমি তো তোমার টাকা জোগাড় করতে পারি নাই, তোমার টাকা জোগাড় করার মতো সক্ষমতা আমাকে এখন পর্যন্ত আল্লাহ পাক দেয় নাই, আর কিছুদিন সময় দাও আমি টাকা ফেরত দিয়ে দেব। কিফিল বলতেছে না, আমার শর্তের ভিতরে কোনো শর্ত নাই। কিফিলের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য মহিলাকে নিয়ে গেল। বাধ্য হয়ে মহিলা কিফিলের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য চলে গেল মুসলমানের বাজার। যখন মহিলা রুমের ভিতরে ঢুকলো, কিফিল পিছন পিছন থেকে রুমের ভিতরে ঢুকতেছে, এমন সময় রুম থেকে আওয়াজ আসতেছে, কিফিল করে ওই মহিলা কান্না শুরু করে দিচ্ছে। মহিলা কান্না করতেছে। কিফিল লাগতে বলে মহিলা তোমাকে তো আমি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য বাধ্য করি নাই, তুমি শর্ত সাপেক্ষে আমার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য এসেছো, এখন কেন কান্না করো? মহিলা বলতেছে তোমার সাথে ব্যভিচারে লিপ্ত হবো এই কারণে কান্না করি না, কান্না করি কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহ পাকের সামনে হাজির করবে, এমন সময় আমি মহিলাকে যে আল্লাহ পাকের সামনে ব্যভিচারীদের কাতারে কাট করে দাঁড়াতে হবে, এই কারণেই মূলত আমি কান্না করি। সুবহানাল্লাহ। মহিলা বলতেছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে ব্যভিচারীদের কাতারে আমাকে দাঁড়াতে হবে, এই কারণে আমি কান্না করি। কিফিল বলতেছেন এমন সময় এমন একজন মানুষের কথা আমার কাছে স্মরণ করছো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি করতে, এই আল্লাহ পাকের কথা যখন আমার সাথে উচ্চারণ করছো, তোমার সাথে ব্যভিচারে লিপ্ত হবো না, আমাকে চলে যাও চলে যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। কিফিলের সামনে এত ভয়ঙ্কর ব্যক্তি, ওর সামনে আল্লাহ কথা স্মরণ করার কারণে ওই মহিলাকে এখান থেকে আযাব দিয়ে দিলেন, মুক্ত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনে কিফিলকে মৃত্যু দিয়েছেন, ওই রাতেই কিফিল মৃত্যুবরণ করেছেন। এলাকার কোনো মানুষ তার দাফন কাফনের জন্য তার বাড়িতে যায় না, মানুষ সবাই বলতেছে মারা গিয়েছে, ভালো হয়েছে, অনেক খারাপ মানুষ ছিল। এলাকায় এটা তো হয়, অনেক খারাপ মানুষ মারা গেলে আমরা অনেকেই বলি মারা গেছে, ভালো হয়েছে, সে বেশি চালাইছে, বলে না? কিফিলের কিন্তু দাফন কাফনের জন্য কোনো মানুষ যায় না। এলাকার কিছু মুরব্বী চিন্তা করলো যদি আমরা তাকে দাফন কাফন না করে মুসলমান হিসাবে বানাতে হবে, যেহেতু মুসলমান অন্যায় করছে এরপরেও তাকে একটু দাফন করতে যায়। এলাকার কিছু মানুষ তার ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে দেখতেছে মুসলমান তার ঘরের ভিতরে চৌকাঠের উপরে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে প্রদত্ত করে দিয়েছেন ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল, আল্লাহ পাক কিফিলের যাবতীয় সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর ভয় তাকওয়া একবার লালন করতে সারা জীবনে আমরা আমি আপনি সিজদা দিতেই থাকবো, একবার দুবার নয়, দিনে 5 ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ সহ 6 ওয়াক্ত, আওয়াবিল, এরপরে গিয়ে আওয়াবিলের নামাজ, এরপরে সালাতুল দুহা নামাজ, যে সমস্ত নামাজগুলো আছে সমস্ত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে 100 200 1000 2000 1 লক্ষ 2 লক্ষ সিজদা দিব, একটা সিজদার জন্য বলবেন মুসলমান আল্লাহু আযীম আপনাকে জান্নাতে যাওয়ার থেকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য মুসলমান বান্দা কিফিল একবার কেবলমাত্র আল্লাহর ভয় তাকওয়া অন্তরে লালন করছে, এই কারণে আল্লাহ পাক যাবতীয় সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বান্দার মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুমিনদের সামনে যখন আল্লাহর পাকের কথা স্মরণ করা হয় মুমিনদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন মুমিনদের সামনে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয় ও মুসলমান এমন সময় মুমিনদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, কোরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি পেয়ে যায়।
যদি কোনো মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হয় আসলে মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। মনে রাখতে হবে ওই মুমিন হচ্ছে আল্লাহ পাকের কাছে পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ, যাদের পিতামাতা কোরআনের হাফেজ, এর চাইতে ভাগ্যবান পিতা পৃথিবীতে আর নেই। যে পিতামাতা কোরআনের হাফেজ, এর চাইতে পিতামাতা ভাগ্যবান পিতামাতা আর নাই দুনিয়াতে মুসলমান। কিয়ামতের ময়দানে তাদেরকে স্বর্ণের মুকুট পরিধান করা হবে। হাদিসের ভিতরে আছে একটা স্বর্ণের মুকুটের দাম কত হবে। আল্লাহ পাক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই স্বর্ণের যে মুকুট পরিধান করা হবে সেখানে এক ভরি যে স্বর্ণ ব্যবহার করা হবে এই গোটা পৃথিবীকে 10 বার বিক্রি করলেও দাম মূল্য দেওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে স্বর্ণের মুকুট পরিধান করে বসে থাকবে আর এলাকার গণ্যমান্য শিল্পপতি যারা ছিল তারা জিজ্ঞেস করবে ওরা আপনাকে সম্মান দিচ্ছে কেন? সে তো শ্বাস করতো, পানের বড় কাজ করতো, টমটম গাড়ি চালাইতো, তারা সম্মান কেন তাকে স্বর্ণের মুকুট পরিধান করে আজকে এখানে বসে রাখা হয়েছে কেন? তখন আল্লাহ ফেরেশতারা বলবে দুনিয়াতে থাকতে সে কেবলমাত্র একজন সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছিল, যার কারণে আল্লাহ পাক তাকে আখিরাতে কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে এত সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানের তার সন্তান 5জন 10জন থাকবে, কাউকে বিদেশ পাঠাবেন, দেশে রাখবেন, এমপি মন্ত্রী মিনিস্টার হবে, শিল্পপতি হবে, যে কেউ যা ইচ্ছা হতে পারে, কিন্তু তিনি কি শিক্ষা দেন কোরআনের হাফেজ বানান, দুনিয়াতেও দামি হবে আখিরাতেও দামি বানিয়ে দিবেন কে? এজন্য মুসলমানের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিনদের সামনে যখন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তৃতীয় নম্বর হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা সদা সর্বদা ঘরে বাহিরে গাড়িতে বাড়িতে আকাশের উপরে দিকে তাকিয়েও যেখানে তাকে কেন মুমিনরা সদা সর্বদা একজনের উপর তাওয়াক্কুল রাখিয়ে চলে দিকে মুমিনরা সদা সর্বদা সুখে দুঃখে আল্লাহ পাকের উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে। মুমিনরা যদি আজকে কষ্ট থাকে চিন্তা করবে আগামীকাল নিশ্চয়ই আল্লাহ পাক আমার জন্য সুখ রেখেছেন। ইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই সুখের পরে দুঃখ আছে, দুঃখের পরে সুখ আছে। আছে না নাই? আজকে সুখে আছি, আগামীকাল দুঃখ আমার কপালে আছে না নাই? সব কিছু আল্লাহ পাক আমার জন্য নির্ধারিত করেছেন, বরাদ্দ করেছেন। দুনিয়াতে দুশ্চিন্তায় থাকলে এগুলোতে টেনশনের হওয়ার কোনো কথা নাই, চিন্তা নাই। কারণ দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। যে মুমিনরা যে দুনিয়াতে সুখে শান্তিতে অন্তত একটু বসবাস করতে পারতেছে এটাই অনেক বেশি। এখানে রাজত্ব করবে কাফের মুশরিকরা, বেঈমানরা, ফেসিলিটিরা, তাদের রাজত্ব চলবে, কিয়ামতের ময়দানে তাদের কোনো রাজত্ব চলবে না। এজন্য মুমিন ইমানদার মুমিনরা তৃতীয় নম্বরে সদা সর্বদা আল্লাহ পাকের উপর ভরসা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুমুল্লাহ মা ইয়ারযুকু আত-তায়রা তাগদু খিসামান ওয়া তারুহু বিতানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মুসলমান ইমানদার, তোমরা যদি আল্লাহ পাকের উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল রাখতে পারো, যেভাবে তাওয়াক্কুল রাখা দরকার এমনি আল্লাহ পাকের উপর ভরসা করে বলতে হবে না, যেভাবে তাওয়াক্কুল রাখা ভরসা রাখা দরকার অন্তর থেকে আল্লাহ পাকের উপর ভরসা যদি তোমরা স্থাপন করতে পারো আল্লাহ পাক নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদেরকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। কেমন রিজিক দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামা ইয়ারযুকু আত-তায়রা, যেভাবে পশু পাখিদেরকে আল্লাহ পাক রিজিক দান করেন, তাগদু খিসামান ওয়া তারুহু বিতানা, যখন তারা সকালবেলা তাদের নির থেকে ঘর থেকে বাসা থেকে পাখিগুলো বের হয়ে যায়, সারাদিন তারা পৃথিবীতে বিচরণ করে আর সন্ধ্যাবেলায় ঢোকার সময় তাদের পেটগুলো ভর্তি করে দেন কে? আল্লাহ। এভাবেই তারা সন্ধ্যাবেলা ঘুরে ফেরার সময় যেভাবে তারা পেট ভর্তি হয়ে খুশি আনন্দ মনে যেভাবে তারা ঘরে ফিরে মুমিন আল্লাহ পাকের উপর এভাবে যদি তাওয়াক্কুল রাখতে পারে মুমিনদেরকে আল্লাহ পাক এভাবে আনন্দময় আল্লাহ পাক রিজিক দান করবেন ইনশাআল্লাহ। এজন্য মুসলমান ইমানদার মুমিনদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য মুমিনরা সদা সর্বদা তাওয়াক্কুল রাখে কার উপর? আল্লাহর উপর। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে। ফজরের আযান দিয়েছে এমন শীতের সময় মুসলমান বান্দার ঘর থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করে মসজিদে এসে আল্লাহর পায়ে সিজদায় অবনত হবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেবলমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি বান্দা সিজদা দিয়ে থাকে
আল্লাহ পাক ওই মুমিনকে সুসংবাদ দিচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত আযাবগুলো থেকে রক্ষা করে আল্লাহর জান্নাতে ওই মুমিনকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সিজদা দিতে হবে কাকে কারোর জন্য? ভোট পাওয়ার জন্য দিতে হবে? ভোট পাওয়ার জন্য সিজদা দিতে হবে? রিয়াযুত ইবাদত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। এজন্য মুমিন ইমানদার মানুষ আমাকে নামাজি বলবে, বলুক সমস্যা নেই। মানুষ আমাকে হাজী বলবে, বলুক সমস্যা নেই। আমি সব কাজ করবো কেবলমাত্র একজনকে খুশি করার জন্য, যদি বলেন তিনি কে? আমাকে দুনিয়ার মানুষ নামাজি করার জন্য দান করবো না, আমাকে দুনিয়ার মানুষ হাজী বলার জন্য হজ করবো না, আমাকে দুনিয়ার মানুষ যে মুজাহিদ বলার জন্য জিহাদ করবো না, আমাকে দুনিয়ার মানুষ নামাজি বলার জন্য নামাজ পড়বো না। দুনিয়ার মানুষ আমাকে রকম দিক হাজার নামে ডাকো, আমার কোনো সমস্যা নেই। এই ডাক পাওয়ার জন্য বাহবা পাওয়ার জন্য আমি ইবাদত করি না, আমি ইবাদত করি কোন কায়নাত সর্বকালের সর্ব সৃষ্টির মালিক, আমাদের রিজিক দাতা, হায়াত দাতা, মাউত দাতা, সব কিছুর মালিক একজন মহান আল্লাহ পাক করার জন্য ইনশাআল্লাহ। এজন্য মুমিন ইমানদার মুমিনদের পঞ্চম চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি বান্দা ঠিকমতো ওয়াক্ত মতো নামাজ আদায় করতে পারে, এই মুমিনের দুনিয়াতে কোনো পেরেশানি নেই, আখিরাতে কোনো পেরেশানি নেই ইনশাআল্লাহ। যে 24 ঘন্টা কয় ঘন্টা, আর যদি আপনি একটা নামাজের জন্য 20টা মিনিট যদি আপনি বরাদ্দ করেন, 5 বেশি কত 100, আমি আরো 20 মিনিট যোগ করে দিলাম 2 ঘন্টা, 24 ঘন্টা কেবলমাত্র আল্লাহর রাস্তায় কাটা আপনার দুনিয়া সফল, আখিরাতে সফল করে দিবেন কে? এজন্য মুমিন ইমানদার মুসলমানদের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা সদা সর্বদা আল্লাহর পাকের উপর, মুমিনরা সদা সর্বদা ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। 5 নাম্বার হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনদেরকে আল্লাহ পাক যেই রিজিক দিয়েছেন, যেই রিজিকগুলো আল্লাহ পাক মুমিনদেরকে দান করেছেন, নিয়ামত দিয়েছেন, সেই রিজিক এবং নিয়ামত থেকে আল্লাহর রাস্তায় মুমিনরা দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি সেখান থেকে। আল্লাহ পাক বলছে আমি দিয়েছি সেখান থেকে দাও। আল্লাহ পাক দিয়েছে সেখান থেকে আমাদেরকে কি বলতেছে? আমরা কি নিজে কিছু ইনকাম করছি? নিজে কোনো কিছু ইনকাম করছি? আমরা যা কিছু আছে সব কিছু দিয়েছেন কে? আমরা ছেলেদেরকে বিদেশ পাঠাইছি, বিদেশ পাঠানোর জন্য টাকা জোগাড় করার জন্য শক্তি আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। আমার যদি হাত না থাকতো, পা না থাকতো, যদি চোখ না থাকতো, আমি কষ্ট করে টাকা ইনকাম করতে পারতাম? আমার মতো হাতওয়ালা পাওয়ালা মানুষ যারা আছে, যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন তারা কত পেরেশানিতে, কত দুশ্চিন্তায়, তারা কত ক্ষতিগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ নিয়ামতে ভরপুর করে আমাদেরকে দুনিয়ার বুকে সামনের ভাবে বসবাসের সুযোগ প্রদান করে। আল্লাহ পাক আমাদেরকে বলছেন মুমিন ইমানদার আমি যা দিয়েছি সেখান থেকে আল্লাহর রাস্তায় দাও, পরিপূর্ণ ইমানদার বানিয়ে দিবেন কে? এজন্য মুসলমান ইমানদার, সময় সংক্ষিপ্ত, মুমিনদের 5টি বৈশিষ্ট্য। প্রথম নাম্বার, তাদের সামনে আল্লাহ পাকের কথা স্মরণ করা হলে তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। দ্বিতীয় নাম্বার, তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে ঈমান বৃদ্ধি পায়। তৃতীয় নাম্বার, মুমিনরা সর্বদা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখে। চতুর্থ নাম্বার, মুমিনরা 5 ওয়াক্ত নামাজকে ঠিকমতো আদায় করে। পঞ্চম নাম্বার, মুমিনরা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ পাক যা দিয়েছেন সেখান থেকে। এই 5টি গুণে গঠিত হয়ে আমাদের সবাইকে পরিপূর্ণ মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে এই দুনিয়ার বুকে জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।